আজকের ম্যাচের কি অবস্থা? কি কি প্রত্যাশা করছেন? কি প্রত্যাশা করছি বুঝতে পারছি না। হাতে 7 আপ দেখছেন, আপনার 7 আপ দেখে কি মনে হচ্ছে আমরা ব্রাজিলকে 7 আপ দিব, ঠিক আছে? এখন আপনি বলবেন আচ্ছা আপু আজকে তো ব্রাজিলের সাথে খেলা না, আজকে তো হচ্ছে অস্ট্রিয়ার সাথে খেলা, তাহলে ব্রাজিলকে কেন মেনশন করলেন? আপনারা জানেন না আমাদের প্রতিটি গোল হচ্ছে ব্রাজিলের জন্য, ঠিক আছে? মানে প্রতিপক্ষ যেই হোক না কেন আপনারা ওই ব্রাজিলকে টেনে আনবেন। হ্যাঁ, আমরা সবসময় ব্রাজিলকেই টেনে নিই আর সবসময় ব্রাজিলকেই টেনে নিব, কারণ ইতিহাস সাক্ষী ব্রাজিল অলওয়েজ ফাজিল। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আপনি কি মানে অস্ট্রিয়াকে দেখেছেন কিনা যে ওদের খেলাধুলো নিয়ে কোনো মানে আগে খেলা দেখেছেন কিনা যেহেতু আপনাদের প্রতিপক্ষ? আসলে ওদের খেলা আমার দেখা হয়নি, কারণ হচ্ছে আমার বেসিক্যালি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা ছাড়া আমার কোনো খেলা তেমন একটা ভালো লাগে না বা আমি এতটা এনজয় করতে পারি না। বাট হচ্ছে যতটুকু মনে হচ্ছে যে আমরা গোল দিব। আচ্ছা, অনেকেই বলছে আপনার ব্রাজিল বান্ধবী সমর্থকরাও বলছে যে অস্ট্রিয়া একদমই ছোট দল, এই দলের বিপক্ষে আসলে আর্জেন্টিনার এত উত্তেজনা বা এত আসলে ক্রেজির কি কি আছে আসলে? আসলে ওরা হাইতির সাথে খেলেছে, তো এরকম ছোট মোটো দলের সাথে খেলেছে। তো এরকম ছোট মোটো দলের সাথে যদি আমরা খেলতাম, আমরা মিনিমাম 10টা গোল দিতাম, ঠিক আছে? তো অবশ্যই ওরা আমাদের লেভেলে না। কাপ দেশে হয়েছে তো কি হয়েছে, তাই না? চাপাবাজি করে ওরা এই পর্যন্ত টিকে আছে, বাট ওরা কিন্তু ওরা কিন্তু এখন পর্যন্ত কালার টিভিতে, এই জেনজিরা কিন্তু কালার টিভিতে কাপ নিতে দেখেনি, ঠিক আছে? ওদের কিন্তু এখনো কাপের অভাব রয়েছে। ওদের তো 5টা ওয়ার্ল্ড কাপ আছে অলরেডি। ওদের 5টা আছে, সারা জীবন ওদের 5টাই থাকবে, ওদের 5টা থেকে আর 6টা হবে না। ওকে, আর এবার মানে আর্জেন্টিনা দল কি আপনি আপনার প্রত্যাশাটা কি আসলে? কি হতে পারে? আসলে আর্জেন্টিনা যখন প্রথম ম্যাচ মানে খেলা শুরু করে, তখন হচ্ছে আমি উইশ করেছিলাম যে অল দ্য ভেরি ভেরি বেস্ট মাই লাভলি টিম আর্জেন্টিনা অ্যান্ড উই উইল টুমরো বাই 3 গোলস উইন। তো হচ্ছে আমি অটোমেটিকলি দেখলাম যে আমরা 3টা গোলে জিতে গিয়েছি, মানে আমার পুরো মনে হচ্ছে যে স্বপ্ন ছিল একটা। তো ওইরকমই প্রত্যাশা আছে যে আমরা ভালো খেলবো, আমরা হচ্ছে ম্যাচে জিতবো, আমরা এবারও কাপ নিব। 4 স্টার লোডিং। আচ্ছা, আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ কবে জিতছিল? জি, আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ কবে জিতেছিল? এটা আমার একটু 7 আপ খেয়ে মনে করতে হবে। জিততে পারেন খান? এখন আমার তৃষ্ণা নেই। তাহলে কি আপনার মানে মনে নাই আর? এরপর এটা মনে আছে? আমি আসলে আই নিউ ব্রন বেবি, তো হচ্ছে আমার 2023-এরটা মনে আছে, 22-এরটা মানে এর আগে আপনার কোনো কিছু মনে নাই? না। এর আগে তো মনে নেই, কারণ আমি ওগুলো মনে রাখতে চাই না। ওকে, বাংলাদেশ সরি আর্জেন্টিনা যে 2014 সালে আসলে বিশ্বকাপ হারছিল, তখন কত গোল হারছিল মনে আছে? আসলে ভাইয়া এগুলো আমি মনে রাখি না, বললাম তো, এগুলো কেন জিজ্ঞেস করে না আমাকে? তাহলে কি ওটাই সত্য হলো যে আর্জেন্টিনার ফ্যানরা আসলে অতীত মনে রাখে না? হ্যাঁ, কেন অতীত মনে রাখবো? খারাপ অতীত মনে রাখা যায় বলেন? এগুলা এগুলা ঠিক না। কিন্তু আপনি তো ভালোটাও মনে রাখতে পারতেছেন না। ভালোটা তো মনে রেখেছি, এই যে আমরা নিউ ব্রাউন বেবি আমরা কাপ নিতে দেখেছি, এর কালার আগে কালার দুটো- টিভিতে আমরা এর আগে কাপ দুটো- নিতে দেখেছি। এর আগে দুইটা ওয়ার্ল্ড কাপ তো বলতে পারলেন না। একটু পরে বলবো, মাত্র এসেছি তো, একটু পরে। আর আপনার কাছে কি মনে হয় যে আপনি অতীতের সফলতা ব্যর্থতা কিছু মনে রাখতে চান না? না, সফলতা তো অবশ্যই মনে রাখবো, ঠিক আছে? আর ব্যর্থতা অবশ্যই মনে রাখতে চাই না। আচ্ছা, একজন ফ্যান হিসেবে কি আসলে এগুলো মনে রাখা উচিত কিনা যে ওয়ার্ল্ড কাপ কবে জিতছি বা কবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে এগুলো? হ্যাঁ, অবশ্যই মনে রাখা উচিত। আসলে আমরা আমরা কিন্তু গতকাল কি দিয়ে ভাত খেয়েছি সেটাই ভুলে যাই, ঠিক আছে? সো আমরা কিন্তু অলওয়েজ সবাই প্রেজেন্টে থাকি, সো হচ্ছে প্রেজেন্টের উত্তেজনাটা একটু বেশি। 2022 সালেরটা কি ভুলে যাবেন সামনে? না, এটা ভুলবো না, এটা তো হচ্ছে আমরা কালার টিভিতে দেখেছি কাপ নিতে।